13 থেকে 20 পর্যন্ত আমি আজকে ছিলাম। তাজবিদ গুলো মনে আছে আপনাদের? জি। হ্যাঁ। জি। আচ্ছা, এখানে পাঠ্য করলে কি হবে? মধ্যে মধ্যে আছে। মধ্যে আছে। আরজি কেন? রিওয়াজ। কত হারাকাটা নেবে? দুই হারাকা। দুই দুই হারাকাট। নুন হারাকা। সাকিনের দুই পরে যা হারাকা। আসছে, নুন সাকিনের পরে যা। ইকফা গুন্না। ইকফা। ইকফা গুন্না। তারপরে তানবিনের এখানে কি? আলিফ মাদের উপরে বাঁকা চিহ্ন, পরে হামজা। মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. زين كان آسفا حق الشيطان الرجيم. شيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا سراجا وهاجا. وجعلنا سراجا وهاجا. وجعلنا سراجا وهاجا. وجعلنا سراجا وهاجا. وأنزلنا وأنزلنا من المعصرات من المعصرات وأنزلنا من المعصرات وأنزلنا من المعصرات ماء ثجاجا ماء ثجاجا. وأنزلنا من المعصرات وأنزلنا من المعصرات ماء ثجاجا ماء ثجاجا. لنخرج به لنخرج به حبا ونباتا حبا ونباتا. لنخرج به حبا ونباتا لنخرج به حبا ونباتا. وجنات ألفافا وجنات ألفافا. وجنات ألفافا وجنات ألفافا. হাফা কেন? আলফাফা। হাফা কে বলে? ألفافا. إن يوم الفصل إن يوم الفصل كان ميقاتا. كان ميقاتا. إن يوم الفصل كان ميقاتا. إن يوم الفصل كان ميقاتا. ميقاتا شبتان. ميقاتا.
يوم ينفخ في الصور. يوم يوم ينفخ ينفخ في في الصور الصور فجونا خاء يوم ينفخ في الصور. يوم يوم ينفخ ينفخ في في الصور فتأتون أفواجا فتأتون فتأتون أفواجا أفواجا وفتحت السماء وفتحت وفتحت السماء فكانت أبوابا. فكانت فكانت أبوابا أبوابا وفتحت السماء فكانت أبوابا. وفتحت وفتحت السماء السماء فكانت أبوابا فسيرت الجبال. وسيرت سيرت الجبال الجبال وسيرت الجبال سيرت الجبال فكانت سرابا. فكانت فكانت رابا سرابا وسيرت الجبال فكانت سرابا. وسيرت الجبال الجبال فكانت سرابا আচ্ছা 20 পর্যন্ত তাহলে থাকলো এখানে। ও এরপরে আসেন দোয়া মাসুরা। দোয়া মাসুরা বলেন। দোয়া মাসুরা ভালো করে হয় নাই কিন্তু খালি দুইজনের হয়েছে, বাকি ভালো করে বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। اللهم إني ظلمت نفسي আল্লাহ হবে আর গুণা হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি اللهم اللهم إني ظلمت إني ظلمت نفسي نفسي ظلما كثيرا ظلما ظلما كثيرا জুলমান ইকফা তানবিনের পরে কাফ আসছে। জুলমান কাসীরা ظلما ظلما كثيرا كثيرا ولا يغفر الذنوب ولا يغفر يغفر الذنوب الذنوب إلا أنت إلا إلا أنت أنت فاغفر لي مغفرة فاغفر فاغفر لي لي مغفرة مغفرة من عندك أرحمني। من عندك وارحمني ارحمني এখানে এই পর্যন্ত একসাথে বলবেন। فاغفر لي مغفرة من عندك فاغفر فاغفر لي لي مغفرة من مغفرة عندك عندك من عندك وارحمني وارحمني إنك أنت إنك أنت الغفور الرحيم غفور الغفور رحيم الرحيم إنك أنت الغفور الرحيم إنك وإنك أنت أنت الغفور الغفور الرحيم الرحيم আচ্ছা আমরা উপরে কি কি পড়ে আসছিলাম এগুলা মনে আছে? আকীদার বিষয়ে আল্লাহর উপরে বিশ্বাস, হ্যাঁ, ঈমান,
ফেরেশতাদের উপরে বিশ্বাস, তারপরে কি আসমানি কিতাব কোরআন তাওরাত জাবুর ইনজিল এগুলোর উপরে বিশ্বাস, তারপরে হচ্ছে নবী নবী রাসূলদের উপরে বিশ্বাস, তাই না? কিয়ামত আখিরাত পরকাল সম্পর্কে জেনেছিলাম, তাই তো? মনে আছে কিয়ামত কি জিনিস? কিয়ামত মানে কি? যেদিন দুনিয়া ধ্বংস হয়ে ধ্বংস যাবে হয়ে যাবে, হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে আমরা কোথায় যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কাছে যারা ভালো কাজ করবে তারা কোথায় যাবে? জান্নাত জান্নাতের কাছে। আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে। জাহান্নামে। হ্যাঁ, সিংহায় একটা বাঁশি নিয়ে বসে আছে কোন ফেরেশতা, নাম মনে আছে? ইসরাফিল। কি ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিসসালাম কি করছেন? বাঁশি নিয়ে কি করছেন? বসে আছেন, তাই না? কিসের জন্য? আল্লাহর হুকুমের জন্য। আল্লাহ যখন হুকুম করবে তখন কি করবে? বাঁশিতে ফু দিবে, হ্যাঁ সিংহায় ফু দিবে, আর পৃথিবী কি হয়ে যাবে? সবকিছু ভেঙে চুরমার ধ্বংস হয়ে যাবে, তাই না? আহ, আচ্ছা, আজকে সংক্ষেপে কি বলে কি আছে? তাকদীর। তাকদীরটা কি? তাকদীর মানে হচ্ছে কি? ভাগ্য। বলেন কি? ভাগ্য। ভাগ্য ভাগ্য মানে তাকদীর। এটা একটা ইমানের, এটাও ইমানের অংশ। হ্যাঁ, পৃথিবীতে যা কিছু অতীতে হয়েছে, এখন হচ্ছে, হবে, সবকিছু কি হয়? সবকিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ যেভাবে ইচ্ছা করছেন সেভাবেই সবকিছু কি হচ্ছে? পৃথিবীর সবকিছু চলতেছে, তাই না? জি হুম। জি আল্লাহর ইচ্ছায় সবকিছু কি হচ্ছে? সবকিছুই চলছে। তো আমরা আমাদের যে অবস্থান, হ্যাঁ আমরা সুখে থাকি দুঃখে থাকি যা কিছুই থাকি, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ। আমরা সুখে থাকলেও আল্লাহই সুখে রাখে, দুঃখে থাকলেও কষ্টে থাকলেও কে রাখে? আল্লাহই কষ্টে রাখে। অসুখ হলেও আমাদের রোগ কে দেয়? অসুস্থ কে বানায়? আল্লাহই বানায়। আল্লাহ। আবার সুস্থ কে করে দেয়? আল্লাহ। আল্লাহ আল্লাহ। তো সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ। ভালো আল্লাহ। মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমাদের আল্লাহর ভাগ্যে যা আল্লাহর কিছু জন্য। আছে, আমাদের সাথে যা কিছু ঘটছে ঘটবে সবকিছু কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ জানে। আগে আগে থেকে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সবকিছুই আগে থেকেই লিখে রেখেছেন, যে কার অবস্থান কি হবে, তার জীবন কিভাবে চলবে, সবকিছু কি আছে আল্লাহ আগে থেকেই সবকিছু জানেন। তো বিষয়টা আবার এমন না যে আল্লাহ আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছেন দেখেই আমরা চলতেছি, তাহলে আমাদের কি দোষ, এরকম না। মানে হচ্ছে আমরা আমাদের জীবন কিভাবে চালাবো সেটা আল্লাহ আগে থেকেই জানেন। আগে থেকেই তিনি যেহেতু কি সবার সৃষ্টিকর্তা, আমাদের প্রোগ্রামিং সেটিং কি হবে সে তো আগে থেকেই জানেন। আমাদের এক্সপায়ারি ডেট কি হবে, এটার পজিশন কি হবে, সবকিছু তিনি কি করেন? আগে থেকেই জানে। এই জন্য সবকিছু কি করেছেন? তিনি আগে থেকেই সবকিছু লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তো কি জানেন? জি। ভবিষ্যৎ জানেন, অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই জানেন। আমাদের 50 বছর পরে আমাদের অবস্থান কি হবে, আমার কি হবে, আমি কোথায় থাকবো, কি করব না করব, এগুলো সবকিছু কোথায় জানা আছে? আল্লাহ তাআলা কি করে? আল্লাহ আগে থেকেই জানেন। কারণ লিখে। এই সমস্ত সেটিংস যা কিছু আছে মানুষের সবকিছু কে করে রাখছে? আল্লাহ তাআলা তো করে রাখছে। আল্লাহ। হ্যাঁ, এই জন্যে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ সবকিছু করে। হ্যাঁ, এটার উপরে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। আমাদের কি কোনো ক্ষমতা নেই, তবে আমাদের আল্লাহ তাআলা কি দিয়েছেন? কাজ করার মতো স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ, আপনি যদি ভালো পথে চলেন আপনার তাকদীর কি হবে? ভালো হবে। আর যদি খারাপ পথে চলেন তাহলে কি হবে? খারাপ হবে। কিছুটা কাজের স্বাধীনতা, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কি দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আপনাকে ডিসাইড করার মতো। দুইটা রাস্তা, ভালো এবং খারাপ, দুইটা রাস্তা চুজ করার অপশন, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে আমরা যদি ভালোটা চুজ করি ভালো হব, খারাপটা চুজ করলে আমাদের তাকদিরে কি হবে? খারাপটাই থাকবে। বুঝতে পেরেছেন? এই যে ধরেন পশু পাখি গরু ছাগল, এদের কি নাই? জান্নাত জাহান্নাম আছে? এদের কিন্তু জান্নাত জাহান্নাম নাই। এরা কিন্তু কি হবে না, এদের কোনো শাস্তিও হবে না। কারণ কি? এদেরকে বানানোই হয়েছে কেন? মানুষের উপকারের জন্য। বুঝতে পেরেছেন? মানুষ এদেরকে কি জি করবে? পালবে, দেখবে, খাবে,
এই জন্যই বানানো হয়েছে। এরা কথাও বলতে পারে না, এদের বোধ শক্তি নাই, কোনো চিন্তা শক্তি নাই, এদের জ্ঞান বুদ্ধি নাই, এরা স্কুলেও যায় না, পড়ালেখাও করে না, তাই না? জি। আর মানুষ কি করে? পড়ালেখা করে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, কথা বলার শক্তি আছে, সবকিছু ক্ষমতা তাদের ডিসাইড করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে দিয়ে দিয়েছে। এখন আপনি যদি বলেন যে আমি খাবো না, হ্যাঁ খাবেন না, সমস্যা নেই, না খেতে খেতে মারা যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। আবার যদি বলেন না আমি একদিনে 6 বার খাবো, সেটাও কি আপনার আমার ইচ্ছা, তাই না? এটা একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু পশু পাখিদেরকে এই সিদ্ধান্তটা দেওয়ার ক্ষমতা নাই। তাদের, তারা যেই ঘরে থাকবে তাকে যদি সে ওইভাবে খাওয়ায়, ওইভাবে পরে, সে ওইভাবেই চলবে, মারা যাবে, শেষ, মাটি হয়ে যাবে। এই জন্যে আমাদের কি আছে, যদিও সবকিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সবকিছু নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আল্লাহ কি করেছেন, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন যে আমরা কোনটা চুজ করব। আর আমাদের শেষে কি হবে, মারা যাওয়ার পরে কি হবে, বা 100 বছর 50 বছর পরে কি হবে, সেটা যেহেতু আল্লাহ আগে থেকেই জানেন, তিনি যেহেতু ফিউচার জানেন, ফিউচার সম্পর্কে সবকিছু জানেন, এই জন্য আগে থেকে লিখে রেখেছেন আমাদের ভাগ্য। তো তাকদীর মানে কি? ভাগ্য, কপাল। এবারে না হয় আমার কপাল, বলে না, কপালের দোষ দেয়। কপালের দোষ দিয়ে কি হবে না? হবে না। এটার জন্য কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, আর কষ্টে থাকলে কি করতে হবে? মনে করতে হবে যে কি, এই যে আমার যে অবস্থান, এই যে কষ্টের সময় কাটাচ্ছি, আমি কষ্টে আছি, দুঃখে আছি, অসুস্থ, এটা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। যে আল্লাহ আমাকে কষ্টে রেখেছে, আল্লাহ যদি চায় আমাকে কি করবে, আবার সুখ দিবে, আবার সুস্থ করে দিবে। তো এই জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি অসুস্থ করেছেন, আপনি কষ্টে রেখেছেন, আবার আপনি কি করেন, আমাকে সুস্থ করে দেন। সবকিছু আপনার হাতেই। আপনি আপনি অসুস্থ করতে পারেন, আপনি আবার সুস্থ করতে পারেন, আপনি ভালো করতে পারেন, আপনি খারাপ করতে পারেন, ঠিক করতে পারেন। তো এগুলো আপনি কি করে দেন, আমার আমার জন্য যেটা উপকার হবে সেটা করেন। এইভাবে দোয়া করবে যে আল্লাহ কি হবে, আমার জন্য যেটা আপনি ভালো মনে করেন, আমার জন্য যেটা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে, সেটা আপনি আমার জন্য সিদ্ধান্ত নেন। আমি তো সাধারণ মানুষ, ছোট মানুষ, কোনটা করলে ভালো হবে সেটা আমরা কি নাও বুঝতে পারি, নাও জানতে পারি, কিন্তু সবকিছু তো কে জানে? আমার জন্য কোনটা ভালো হবে আল্লাহ এটা জানে। সবচেয়ে বেশি বেটার কে জানে? আল্লাহ আল্লাহ জানে। জানেন। যে কোন কাজটা করলে আমার জন্য বেশি ভালো হবে, সেটা আল্লাহ ভালো জানে। তো সিদ্ধান্তটা আল্লাহর হাতে দিয়ে দিবেন যে আল্লাহ, আমার জন্য যেটা ভালো হবে আপনি সেটা আমার জন্য কি করে দেন, চুজ করে দেন। আপনি যেটা ভালো মনে করবেন সেটা চুজ করে দেন। আর আল্লাহ আমাদের জন্য কখনো কি যাবে না, খারাপটা চুজ করবে না, সবসময় আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই চুজ করবে। যাই হোক, তাহলে আমরা কি জানতে পারলাম? তাকদীর, কপাল, ভাগ্য, লাক, সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। হ্যাঁ। এরপরে হচ্ছে মৃত্যুর পর পুনরায় জীবিত হয়, এটা আমরা ওই কিয়ামতের সময়, কিয়ামতের গল্পটা বলেছিলাম। হ্যাঁ, সেখানেই বলেছি মৃত্যুর পর আমরা কি হবো? মানুষ কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? রুহের জগৎ থেকে। তারপরে আবার পৃথিবীতে আসছে, পৃথিবীতে এসে এটার সাথে বডি যোগ হয়েছে। আবার যখন মানুষ মারা যাবে, বডিটা থেকে রূহ আলাদা হয়ে যাবে, কবরে চলে যাবে, তাই না? সেটাকে কি বলে? আলমে বারজাখ, কবরের জগৎ। তো যখন আবার কি হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, বাঁশিতে ফু দিবে, পৃথিবীর সমস্ত মানুষ একসাথে উঠে যাবে কবর থেকে। কি হবে? এই যে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, তার মানে সবাই একসাথে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সবাই কি হবে, একসাথে দাঁড়ায় যাবে, উঠে যাবে আল্লাহর সামনে। আমরা সবাই কি হবো? আবার যার যার শরীর নিয়ে, আমাদের পৃথিবীতে যেমন শরীর ছিল, এই শরীরের মধ্যে, এই শরীরটাকে আবার দেওয়া হবে। ওই শরীরের মধ্যে আবার আমাদের যে রূহ আছে, প্রাণ আছে, সেটা আল্লাহ সেখানে দিয়ে দিবে। এই শরীর নিয়ে আবার আমরা কি করব? আল্লাহর সামনে দাঁড়াবো। এটাও কি ইমানের একটা অংশ, বিশ্বাস যে আমরা মারা যাওয়ার পরে কি হব, আবার জীবিত হব, আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যারা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বা অন্য ধর্মের মানুষ আছে, হিন্দুরা আছে, হিন্দুরা বিশেষ করে, এরা কি মনে করে জানেন? যে মারা যাওয়ার পরে কি হবে না, তারা আর আল্লাহর সামনে দাঁড়াবে না, মাটি হয়ে যাবে, অথবা আবার জন্ম হবে, পৃথিবীতে আবার আসবে, আবার আসবে, আবার মারা যাবে, আবার আসবে, এরকম কোনো কিছু নাই। শুনতেছেন আমাকে সবাই? জি। তাই কথা বলে কে তাহলে? মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে পৃথিবীতে কয়বারই আসে? একবারই আসে। সেকেন্ড টাইম, একবার। সেকেন্ড টাইম আর পৃথিবীতে আসার কি নাই, সুযোগ নাই। এই পরজনম বলতে, যে নেক্সট লাইফে, আমি এবার মারা গেলে পরের জন্মে যেন কি হই, আমি পাখি হই, এই হ্যাঁ, আমি যদি পাখি হইতে পারতাম, উড়ে বেড়াতাম পরের জন্মে, এরকম কিছু কি করা যাবে না?
দোয়া করা যাবে না যে পরের জন্মে যেন কি হই, আমি যখন আবার মারা যাই, আবার পৃথিবীতে আসবো, তখন যেন পাখি হই বা একটা ভালো মানুষ হই, পরের জন্মে যেন তোমার সাথে দেখা হয়। এই ধরনের কোনো বিশ্বাস রাখা যাবে না। এটা হিন্দুদের বিশ্বাস। বুঝতে পেরেছেন? হিন্দুরা মনে করে কি তাদের কয়বার জন্ম হবে, 7 বার তারা পৃথিবীতে আসবে, মারা যাবে, আবার সিরিয়ালে দাঁড়াবে আল্লাহর কাছে। হ্যাঁ, তাদের তাদের গডের কাছে সিরিয়ালে দাঁড়াবে, টিকিট নিবে, সেই সিরিয়াল যখন আসবে আবার তাকে আরেকটা মায়ের পেটে দিবে। এরকম কোনো কিছুই কি হবে না, হবে হবে না। না। মানুষ পৃথিবীতে একবারই আসছে, তারপর আবার কোথায় চলে যাবে, আল্লাহর কাছে আবার জান্নাতে চলে যাবে। বুঝতে পারছেন? এটা বিশ্বাস জি। করুন। পৃথিবীতে আর সেকেন্ড টাইম আসার কোনো কি নাই, সুযোগ নাই। আচ্ছা, তাহলে আজকে আমরা 2টা জিনিস জানলাম। কি সম্পর্কে? ভাগ্য সম্পর্কে, তাকদীর সম্পর্কে। আর মারা যাওয়ার পরে আমরা সবাই কোথায় যাব? আল্লাহর কাছে চলে যাব। পৃথিবীতে আসার আর সুযোগ নাই। আমরা আবার জীবিত হব, ঠিক আছে, আমাদের শরীরে আবার প্রাণ আসবে, তবে দুনিয়াতে আর আসতে পারবো না। হয় জান্নাতে যাব, আর খারাপ মানুষরা জাহান্নামে যাবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।